স্বাধীনতার এই 54 বছরে বিজয় র্যালি করলেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আউয়াল হোসেন টুলু ও আমজাদ হোসেন বাবুর নেতৃত্বে। আমরা দেখেছি হাজার নেতাকর্মীদেরকে নিয়ে আজকে খানখানাপুরের শহর কম্পিত করে তুলেছেন, শোডাউন দিয়েছেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তার কাছ থেকে শুনি আজকে আসলে আপনার প্রোগ্রামটা কি ছিল একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতেই বিজয়ের মাস, যারা এই বিজয়ের মাসে শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদের দেশকে হানাদার মুক্ত করেছে, সেই সমস্ত শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি শ্রদ্ধা জানাবো শহীদ রাষ্ট্রপতি ক্ষণজন্মা এই মহানায়ক, যার জন্ম না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার গর্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে এই দেশ স্বাধীন হতো না। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল না এবং তার বক্তব্যের মধ্যে কোনো দিক নির্দেশনা ছিল না। জাতি 1971 সালে বিভ্রান্ত হয়ে গিয়েছিল, জাতি কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গণমানুষকে একত্রিত করেছিল, স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেছিল, মানুষের রক্তক্ষরণ হয়েছিল এবং মানুষ স্বাধীনতার যুদ্ধে যোগ দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এমন একজন ব্যক্তি, উনি নিজে জেট ফোর্সের মাধ্যমে বাংলাদেশকে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করে এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন। সেই অবদানের জন্য উনি মেজর ছিলেন, উনাকে পরবর্তীতে এই সমস্ত অবদানের জন্য জেনারেল বানানো হয়, তার সংগ্রাম এবং কৃতিত্বের জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা মুক্ত হয়েছি 5ই আগস্টের পরে। তার আগে এই ফ্যাসিস্ট সরকার, এই জালিম সরকার, এই কর্তৃত্ববাদী সরকার, ওনরা এই দেশকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছিল এবং ভারতের দাসী শেখ হাসিনা, উনি ভারত পালিয়ে গিয়েও উনি বসে নেই। উনি সবসময় ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যায়, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। তার জন্য উনি বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে ভারতের মিডিয়াগুলি বাংলাদেশ সম্পর্কে মিথ্যা কথা বলে বহির্বিশ্বের নজর কাটতে চেয়েছে, কিন্তু পারে নাই। দেশ আমরা চাই ভারতের সাথে সম্পর্ক, এমন সম্পর্ক আমরা চাই না স্বামী স্ত্রীর সম্পর্ক না হোক, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সমমর্যাদার সম্পর্ক। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে নির্মমতা আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। 2000-এর উপরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি বিভিন্ন বাহিনী দিয়ে, উনার ক্যাডার বাহিনী দিয়ে, উনার যুবলীগ দিয়ে, উনার চাপাতি লীগ দিয়ে, উনার কুড়াল লীগ দিয়ে লোকজনকে হত্যা করেছে এবং 5ই আগস্ট এই শেখ হাসিনা ভয়তে এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন শ্বশুর বাড়িতে। আমরা খানখানাপুর যারা বিএনপি আছি, আমরা বিএনপি করি, যারা বিএনপির পরিবার আছেন তারাও আপনারা বিএনপি করেন, আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, রাজবাড়ী জেলার সাবেক এমপি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি
আলী নওয়াজ মাহমুদ খোয়ম ভাইয়ের পক্ষে এই খানখানাপুর এমন একটি শক্তি আমরা গড়ে তুলব, যে শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো আধিপত্যবাদ এবং কোনো অপতৎপরতা কেউ চালাতে চাইলে আমরা জনগণ দিয়ে সেটাকে প্রতিহত করব ইনশাল্লাহ। আজকে খানখানাপুর আমরা কি দেখতে পাচ্ছি? এক শ্রেণীর লোক চাঁদাবাজি করছে, জমির দালালি করছে, এবং তারা ৩-৪ জন মিলে মসজিদ মার্কেটে অফিস নিয়ে বড় বড় কথা বলছে, বড় বড় আস্ফালন দিচ্ছে, কিন্তু তাদের পক্ষে একজনও লোক নাই। আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি, খানখানাপুরের মানুষ দেখতে পাচ্ছে। খানখানাপুরের মানুষ আজকে খোয়ম ভাইয়ের নেতৃত্ব আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। খোয়ম ভাই খানখানাপুরের এমন একটা জনগোষ্ঠী আমরা তৈরি করেছি, ইঞ্চিতে প্রত্যেকটা খানখানাপুরের প্রত্যেকটা মাটির ইঞ্চিতে ইঞ্চিতে খোয়ম ভাইয়ের লোক আছে। এবং এগিয়ে চলো বাবু ভাই, এগিয়ে চলো। খানখানাপুর যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের পক্ষের লোকজনের, আমরা সেই ষড়যন্ত্র হাজার হাজার লোক দিয়ে আমরা সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করব এবং প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা এমন একজন লোকের, এমন একজন নেতার আমরা উত্তরসূরি, যে নেতা রাজবাড়ির সূর্য সন্তান, দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম ভাই, তার পক্ষে হাজার হাজার মানুষ খানখানাপুরে অপেক্ষা করছে। সে কোন দিন আসবে এবং মানুষ তাকে দেখতে পারবে, মানুষ দুটি কথা তার শুনবে, মানুষ ফুলেল শুভেচ্ছা দেবে হাজার হাজার লোক। যেদিন খোয়ম ভাই এই খানখানাপুরের মাটিতে পাড়া দেবে, সেদিন তিল ধারণের ঠাঁই থাকবে না এই খানখানাপুর ইনশাল্লাহ। খানখানাপুরের মাটি, খানখানাপুরের মাটি, অনেক অন্যায় অত্যাচার করেছে, আমরা এই 15.5 বছর কোনো কথা বলতে পারি নাই। খানখানাপুরের আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, খানখানাপুরের আওয়ামী লীগ জমি দখল করেছে, খানখানাপুরে আওয়ামী লীগ মসজিদ দখল করেছে এবং আত্মীয় লীগ করেছে, এবং আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এখন ওনারা কোথায় গেল আমরা তো আর খুঁজে পাই না। খানখানাপুরের লোক, খানখানাপুরের মানুষ আজকে একত্রিত হয়েছে খোয়ম ভাইয়ের পক্ষে। এই জোয়ার ঠেকানো সম্ভব না। খানখানাপুর খোয়ম ভাইয়ের 90%-এর উপরে ভোট আছে এবং 90% মানুষ খোয়ম ভাইকে সাপোর্ট করে, সমর্থন করে। প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি ঘরে ঘরে খোয়ম ভাইয়ের লোক তৈরি হয়েছে। এখন সময়ের ব্যাপার, খোয়ম ভাইয়ের অপেক্ষা যে উনি কবে আসতে চান আমাদের খানখানাপুরের মাটিতে, এবং উনাকে খানখানাপুরের মানুষ উনার জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই খোয়ম ভাই আমাদের এই খানখানাপুরের মাটিতে পাড়া দেবে এবং আমরা সবাই ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আরো দুটি কথা বলতে চাই। আজকে আমাদের বিরুদ্ধে খানখানাপুরে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে কিছু স্বার্থন্যাসী মহল, কিছু সন্ত্রাসী, কিছু আধিপত্যবাদ কায়েম যারা করতে চাইতেছেন, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যে কোনো ষড়যন্ত্র, এই খানখানাপুরের মানুষ, এই খানখানাপুরের জনগণ আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। হাজার হাজার জনগণ দিয়ে আমরা এই ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দেব। এবং খানখানাপুর এবং এই খানখানাপুর খোয়ম ভাইয়ের দখলে, খানখানাপুর একমাত্র নেতা, রাজবাড়ির একমাত্র নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়ম ভাই। খোয়ম ভাইয়ের মতো নেতা এখনো তৈরি হয় না এই রাজবাড়ি, যার কারণে মানুষ ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার কর্তব্য দেখে মানুষ ভালোবাসে, ওনাকে মানুষ শ্রদ্ধা করে, ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভালোবাসে। সেই নেতার আমরা সুযোগ্য কর্মী, আমরা মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ, আমৃত্যু পর্যন্ত আমরা খোয়ম ভাইয়ের সাথে আছি।
এবং আমি সবাইকে বলবো, আপনারা সবাই 9টা ওয়ার্ডের লোকই এখানে এসেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকবেন। আপনারা সবাই, আমরা যখন আমাদের প্রয়োজন, যখন আমাদের কোনো ষড়যন্ত্রকারী যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন আমরা একত্রিত হব। আমাদের প্রোগ্রাম চলতেই থাকবে এবং এটা চলমান, আমাদের কাজও চলতেছে, কাজ চলমান। ইনশাআল্লাহ আগামীতে খোয়েম ভাই খানখানাপুরের মাটিতে আসবে এবং খোয়েম ভাইয়ের জন্য আমরা আবারও বললাম যে ওদের আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ খোয়েম ভাই যেদিন এই খানখানাপুরের মাটিতে পাড়া দেবে, এই মাটির মানুষ সেদিন খোয়েম ভাইয়ের নাম নেবে এবং খোয়েম ভাই ছাড়া খানখানাপুরের আর কোনো নেতা নাই এবং খোয়েম ভাই আমাদের একমাত্র নেতা, রাজবাড়ির একমাত্র নেতা, রাজবাড়ির কৃতি সন্তান। আপনারা আমাদের জন্য অনেক সময় নষ্ট করেছেন, দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।